এক বিন্দু তোমরা ভুল বের করতে পারবে না। হুদাল্লিল মুত্তাকিন, আর এটা মুত্তাকিদের জন্য হচ্ছে হেদায়াত। প্রফেসর গ্যারি মিলার আশ্চর্য হয়ে গেল যে আমাকে প্রথমেই তো কোপা কাট করে দিলে, তো কি ভুল ধরবো হয়ে গেল। ঢুকতে ঢুকতে সূরা বাকারা পড়তে পড়তে আরো অনেক সূরা মারিয়াম চলে গেল, সূরা নিসা চলে গেল। তো পড়তে পড়তে যে মানুষের সম্মান মর্যাদা আল্লাহ এত দিয়েছেন যে আমাদের বাইবেলে মানুষের ব্যাপারে এত মর্যাদা দেননি। আরে আশ্চর্য হয়ে গেলাম, মারিয়ামের ব্যাপারেও পুরো একটা সূরা আছে, বাইবেলে এত সুন্দর করে মারিয়ামের ব্যাপারে আলোচনা নেই, কিন্তু কোরআনে এত সুন্দর করে আলোচনা আছেন। তখন এই ভুল ধরতে ধরতে শেষ পর্যায়ে বলছে, আমি যে কোরআনের ভুল ধরতে গিয়েছিলাম তার এটা কোরআনের ভুল নয়, আমি নিশ্চিত হয়ে গেলাম। আর আজ থেকে আমি প্রচার করে দিলাম, সারা পৃথিবীর মানুষকে জানিয়ে দিলাম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আমি এই কোরআন খানাকে তার কোরআনে সুন্দর সবকিছু পেয়ে আমার ধর্মকে ত্যাগ করে আমি ইসলামকে গ্রহণ করে নিলাম। যারাই ভুল ধরে তারাই কোপাকাত, যারাই ভুল ধরে তারাই কোপাকাত। শুধুমাত্র কয়েকটা খ্যাপার কয়েকটা খেপি এখনো সংশোধন হয়নি, ওরা আছে। কোরআনের ভুল ধরেছে, আবার কিতাব বই লিখছে। বাংলাদেশে বাঘা বাঘা 4টা নাস্তিক বেঁচে আছে এখনো, বাঘা বাঘা। একটার নাম হচ্ছে আসিফ, একটার নাম হচ্ছে মুফাসসাল, একটার নাম হচ্ছে মাসুদ, আর একটা নতুন জন্ম নিয়েছে বেঈমান। এরা বড় বড় 4টা আছে। তো এরা মানুষকে ভুল বুঝাচ্ছে, কোরআনে এত ভুল আছে যা বলার কথা নয়। তো তুই আয় ধারের কাছে, ও আসবে না। কি ভুল পেয়েছে জানেন? আচ্ছা আপনারা বলেন কোরআনে ভুল আছে? জি, একজন হাত তুলে বলেন আছে নাই। হ্যাঁ, তো কি বলছে আর কি হাত তুলে দিছে? ভালো করে হাত তুলিস রে ভাই, বুঝে সুঝে বলছি আছে, তো হাত তুলে দিছে। ভালো করে বুঝেন, তাহলে কোরআনে কোনো ভুল নাই। কিন্তু নাস্তিকরা বলছে কোরআনে ভুল আছে, দেখাতে পারবো। 1885 খ্রিস্টাব্দে 1885 খ্রিস্টাব্দে দুইজন বড় বড় নাস্তিক, একটা হচ্ছে চাঁদমল ছোপরা আর আরেকজনের নাম হচ্ছে এই কাশ্মীরে এই বেঈমানটা একটা বই লিখেছিলেন। বইটার নাম হচ্ছে সালমান রুশদি, যে নাম হচ্ছে, ও একটা বই লিখেছিলেন স্যাটানিক ভার্সেস, মানে কোরআন হচ্ছে শয়তানের কাব্যগ্রন্থ। কোরআন শয়তানের কাব্যগ্রন্থ। এই বইটা লেখার ফলে ইংরেজরা তাকে, একটা ইহুদিরা তাকে ইন্ডিয়ান ডলার টাকা দিয়েছিলেন কতটি? প্রায় 2,20,00,000। এতটি তাকে প্রাইজ দিয়েছে। কেন? যে কোরআনের বিরুদ্ধেও বই লিখেছে তার জন্যে। কি ভুল ধরেছে জানেন? আমি আশ্চর্য হয়ে গেলাম। একটা ইতিহাসের একটা বই পড়ছিলাম, তার ওইখানে কথাটা তুলে ধরেছেন। তো ওখানে ভুল ধরেছে যে কাফের বলছে যে এখানে কাফেরদেরকে পারবে ওখান থেকে মারো, কাতাল করো। আর স্বামী শঙ্করাচার্য উত্তরপ্রদেশ নিয়ে একটা বই লিখেছিলেন। ওই বইটা তো তিনি বিরুদ্ধে লিখেছিলেন, পরে তিনি ক্ষমা চেয়েছেন যে আমার ভুল বুঝা হয়েছে, আমি কোরআনকে বুঝতে পারিনি। কোরআনকে বুঝতে হলে আমাকে হাদিসের আশ্রয় নিতে হবে, নচেত আমি বুঝতে পারবো না। তিনি এখনো বেঁচে আছেন, তিনি হিন্দু, এখানে ইসলাম গ্রহণ করেননি। স্বামী শঙ্করাচার্য, আপনি ইউটিউবে সার্চ দেন, আপনি পেয়ে যাবেন। মাশাআল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। দান আসুক, আমি একটু আলোচনা করি। কি বলছিলাম? তো স্বামী শঙ্করাচার্য এরা বলছেন না, ইসলামে কোনো ভুল নাই, ইসলাম হচ্ছে শান্তি ধর্ম। কিন্তু এই সালমান রুশদি তিনি বলছে যে না, এরা কেন বলছে কাফেরদেরকে হত্যা করতে হবে। আচ্ছা বলেন তো, আমরা কাফেরদেরকে হত্যা করি? জি, এটা একটা ভুল। কিন্তু বুঝলো না কাফেরকে হত্যা করার ব্যাপারে কখন বলা হয়েছে। হাদিসের ব্যাখ্যা বুঝেনি। কাফেরদেরকে যেখানে পাবে, তার মানে বলছে হিন্দু যেখানে পাবে, খ্রিস্টান যেখানে পাবে, জৈন যেখানে পাবে, বৌদ্ধ যেখানে পাবে সেখানে মারো, এমনটা নয়। বরঞ্চ ওটা নাজিল হয়েছে কখন? যে যখন যুদ্ধ চলছে, যুদ্ধকালীন যারা তোমাকে মারতে আসছে, তোমারও তো জান রক্ষার ব্যাপার আছে, তোমাকে যারা পাল্টা মারতে আসছে সেই কাফেরদেরকে তোমরা প্রতিহত করো, তাদেরকে তোমরা মারো, নিজেকে বাঁচো। কারণ তোমাদেরকে ওরা মারতে আসছে, যুদ্ধ করতে আসছে, সেই সময়ের কথা বলা হয়েছে। আর যারা মারবে না, কোনো কথাই নেই, ও ধর্ম পালন করবে, আমার ধর্ম আমি পালন করব, এটা হচ্ছে ভারতবর্ষ। কিন্তু আজকে গোলমাল পাকিয়ে দিয়েছে, বলছে জি
জিহাদের ব্যাপারে বলা হয়েছে। বেটা জিহাদের অর্থই বুঝলো না, আর জিহাদের অপকর্ম বই লিখে বসে আছে। জিহাদ মানে কি খালি কাতাল করা? জিহাদ মানে সংগ্রাম, চেষ্টা, প্রচেষ্টা, অনেক অর্থ আছে, কিন্তু আমরা এটা বুঝিনি। কিন্তু না, আমরা হতভাগা। কোরআন তারা বুঝতে পারছে, কিন্তু আমরা একটু বুঝার চেষ্টা করছি না। এই জন্য আজকে আমরা লাঞ্ছিত, পদতলিত হচ্ছি। অনেক বিশাল বড় চ্যাপ্টার আলোচনা আছে, আমি আস্তে আস্তে যাচ্ছি। বলছিলাম যে আমাদেরকে এই কোরআন খানাকে ভালো করে বুঝতে হবে। তারা যদি বুঝতে পারে, তারা যারা কোরআনে ভুল ধরার জন্য ইসলাম গ্রহণ করে নিচ্ছে, তাহলে আমরা মুসলমান হয়ে এখন পর্যন্ত অনেক মানুষ কোরআন পড়তে জানি না। জি জানি কোরআন পড়তে, জি কজন আছি লোক আমরা? আচ্ছা, কোরআন কে কে পড়তে পারেন হাত তুলেন তো। লজ্জা নয়, কোরআন পড়তে জানি না খুব কম হাত তুলেছে, অথচ আমরা এখনো কোরআন পড়তে জানি না। জি দুনিয়াবি সব কাজ শিখে নিয়েছি। আপনাকে আফসোস লাগে না? ভালো করে বুঝেন, আমরা নবীকে দেখিনি, দেখেছি গো? দেখিনি, কিন্তু একটা মজেজা তিনি দিয়ে গেছেন, কোরআন। আপনি নবীকে দেখেননি, তবে আপনাকে বুঝাচ্ছি। দেখেন, আপনি যে কোরআন পড়বেন, তো কোরআন নবীকে আপনি না দেখেন, কিন্তু আপনি নবীর মতন হুবাহুব কাজ করতে পারবেন। কেমন? আপনি যখন পড়বেন, ধরুন আপনি সূরা ফাতিহা পড়লেন, সূরা বাকারার আপনি পড়লেন, যেমন এখানে আছে আলিফ লাম মিম। মুখ নড়ছে কি নড়ে না? নড়ছে তো। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। মুখ নড়ছে, ঠোঁট নড়ছে, দাঁত নড়ছে, তবে আমি ইউজ করতে পারছি। তার নবী কেমন করে পড়েছে? ওইভাবে পড়েছে না অন্যভাবে পড়েছে? সেমইভাবে নবীর মুখ জবানটা নড়েছে ওইভাবে, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। তার মানে আপনি নবীকে দেখেননি, কিন্তু নবীর নকল আপনি করছেন। নবী যেভাবে কোরআনটাকে পড়েছেন, আপনিও কিন্তু ওইভাবে তার জবানে নড়াচ্ছেন। তার মানে আমরা কত হতভাগা, যারা আমরা এখনো কোরআনকে পড়তে জানলাম না, কোরআন পড়তে শিখলাম না, দুনিয়ার সব কিছু আমরা শিখলাম। তাহলে শুনে নেন, দুনিয়ার যত কিছু শিখেছেন কোনো লাভ হবে না যদি আপনি কোরআন না শিখেন। কোরআন শিখে যদি আপনি মারা যান, না শিখে যদি মারা যান, বলেন তো আপনার আফসোস তো দুনিয়াতে থেকে গেল, যে কোরআনটা আপনাকে শান্তির জন্য দেওয়া হয়েছে। একবারও কি আপনার দিল কাঁদে না? আপনার অন্তর কি একবার জাগে না যে না না, আমার বয়স 40 হয়ে গেছে, 50 হয়ে গেছে, কোরআন খানাকে একটু শিখার চেষ্টা করে? কিন্তু আমরা দুনিয়ার সব শিখি রে। অনেক মাস্টার, অনেক ডাক্তার আছেন, আপনার কিনা ইংলিশ পেপার কাগজ নিয়ে বসে গেছে, কোথাকার লন্ডন আমেরিকার খবর নিয়ে বসে আছে। আমার আক্ষেপ নাই, কিন্তু ওই ভদ্রলোকটাকে বলবো, যে আল্লাহ আপনাকে নিজের হাতে বানালেন, তার ভাষা, তার কোরআন খানাকে যদি আপনি পড়তে না শিখলেন, তাহলে আপনার ইংলিশ শিখে কি লাভ হয়েছে? আপনার ম্যাথ অঙ্ক শিখে আপনার কি লাভ হয়েছে? সায়েন্স নিয়ে আপনার কি লাভ হয়েছে, যদি আপনি কোরআনটা না পড়তে জানেন? কত কি